17 বছরের নির্বাসিত জীবন শেষে গেল বিদায়ী বছরের 25শে ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর 30শে ডিসেম্বর মারা যান মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের চেয়ারপারসনের মৃত্যুতে 7 দিনের দলীয় শোক শেষে বুধবার থেকে জোরেশোরে চলছে বিএনপির সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রম। ইতিমধ্যে তারেক রহমানের 11 থেকে 14 জানুয়ারি 4 দিনের উত্তরাঞ্চল সফরের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। চূড়ান্ত সময়সূচি অনুযায়ী তারেক রহমান 11 জানুয়ারি টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়া সফর করবেন। বগুড়ায় রাত্রিযাপন করে পরের দিন 12 জানুয়ারি রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁয়ে যাবেন। 13 জানুয়ারি তিনি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট যাবেন। পরে রাত্রিযাপনের জন্য ফিরে আসবেন রংপুরে। তিনি 14 জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরে তার সফর শেষ করবেন। এই সফরের মধ্যে রয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাইদ, তৈয়বা মজুমদার সহ নিহত জুলাই যোদ্ধা এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল। রয়েছে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কর্মসূচি যখন দিব ইনশাআল্লাহ আপনাদের সামনে তখন বক্তব্য রাখবো। সংশ্লিষ্ট জেলাগুলোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের উদ্দেশ্যে দেয়া এক চিঠিতে বলা হয়, সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশনের জারি করা আচরণবিধি কোনো ক্রমেই লঙ্ঘন করা হবে না। এ বিষয়ে প্রয়োজনীয় নিরাপত্তা সহ সব পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধও জানানো হয়েছে চিঠিতে। সাব্বির রোজ, এখন, ঢাকা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।